নমস্কার বন্ধুরা, আজকে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে একটি সংক্ষেপে আলোচনা করব। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। গ্রুপ স্তরে পরপর 3টি ম্যাচ জয়ের পর সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পরাস্ত করল টিম ইন্ডিয়া, চলে গেল ফাইনালে। আইসিসি নকআউট পর্বে ভারতের বরাবরের গাঁট ছিল কিন্তু অস্ট্রেলিয়া। 2003, 2015 ও 2023 সালে আইসিসির ইভেন্ট নকআউটে অস্ট্রেলিয়ার কাছে আটকে ছিল ভারত। এইবার সেই গাঁট খুলল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে অর্চিদের বিরুদ্ধে খেলতে নেমে জিতে গেল দল। নির্ধারিত 50 ওভারের আগেই 48 ওভার 1 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। 4 উইকেটে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করল টিম ইন্ডিয়া। শুরুটা যদিও বোলাররা করেছিলেন, কিন্তু শেষটা করলেন অবশ্যই বিরাট কোহলি। আরও একটা ম্যাচ, কঠিন প্রতিপক্ষ, রান তারা আর বিরাট কোহলির ব্যাট জ্বলে ওঠা, এটা যেন একটা রীতি হয়ে গেছে বিরাট কোহলির কাছে। পাকিস্তানের বিরুদ্ধে নিজের সেঞ্চুরি করেছিলেন ও দলকে জিতিয়েছিলেন। এইবারও একই ছবি, তবে এইবার সেঞ্চুরি আসেনি। তার 84 রানের ইনিংস যখন শেষ হয় তখন ভারত একটা সুবিধাজনক জায়গায় উপস্থিত ছিল। ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচেও টস হারেন রোহিত শর্মা। এই নিয়ে টানা 11টা ওডিআইতে টস হারলেন তিনি। এই টস হারাতেই যেন আশীর্বাদ হয়ে গিয়েছে ভারতের কাছে। রান তাড়া করতে নেমে এই ম্যাচেও ব্যর্থ হন ভারতের ওপেনিং শুভমন গিল। ডোয়ার সুইসের বলে মাত্র 8 রান করে বোল্ড হন। তবে রোহিত শর্মা চালিয়ে খেলা শুরু করেছিলেন। নিজের 29 বলের ইনিংসে তিনি 3টে 4 ও একটি ছক্কা মারেন। তিনি বড় রান করতে পারেননি, মাত্র 28 রান করে এরপর দলের হাল ধরেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। 43 রান থেকে দলের স্কোর 134-এ নিয়ে যায় বিরাট ও শ্রেয়সের জুটি। কিন্তু শ্রেয়স আয়ার 45 রানে আউট হন। জাম্পার বলের লেন্থ বুঝতে না পেরে বোল্ড হন তিনি। এরপর অক্ষর প্যাটেল আশা জাগিয়ে ইনিংস শুরু করলেও তিনি বড় রান করতে পারেননি। 27 রানে আউট হন তিনি। তবে এক প্রান্ত থেকে উইকেট পড়া থাকলেও অপর প্রান্ত থেকে দলকে টানেন কিন্তু বিরাট কোহলি। প্রথমে শ্রেয়স, তারপর অক্ষর আর শেষে কেএল রাহুলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট। এই জুটি করে 47 রান। বিরাট 98 বলে 84 রানে আউট হন। জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে ডুয়ার স্কোয়েলের হাতে ক্যাচ দেন। বিরাট ফিরলেন, রানের গতি কমেনি। সেই জন্য হার্দিক পান্ডিয়া তিনি একদিক থেকে চালাতে থাকে আর অন্যদিকে দলের হাল ধরেন কেএল রাহুল। শেষে হার্দিক আউট হলেও সেই সময় দলের জয়ের জন্য বাকি ছিল মাত্র 6 রান। সেটা সহজেই করে ফেলেন কেএল রাহুল। 6 উইকেট হারিয়ে জিতে যায় টিম ইন্ডিয়া। এই দিন প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেন 264 রান। তারা যে গতিতে ইনিংস শুরু করে তাতে তাদের থেকে 300-এর বেশি আশা করা হয়েছিল, কিন্তু ভারতের দুর্দান্ত বোলিংয়ের জন্য বেশি রান করতে পারেননি অস্ট্রেলিয়া। দুবাইয়ের স্লো পিচে এই রানটাও অনেক বেশি বলে মনে করা হয়, কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো সমস্যাই হয়নি। বন্ধুরা, আমার চ্যানেলে এই নতুন নতুন ভিডিও আমি আপলোড করা শুরু করছি, তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।